কোনোভাবেই ফেসিস্ট শরীর তো শুধু নয়, কোন ধরনের ফেসিস্ট মস্তিষ্ক যাতে এই বাংলার এই মাটিতে টেকনাফ থেকে তেতুলিয়া কোনোভাবেই যাতে কেউ যাতে আশ্রয় প্রশ্রয় দিয়ে না হয়। যে রাষ্ট্রে একজন নাগরিক তার নাগরিক অধিকার পাওয়ার জন্য তার রাজনৈতিক পরিচয়ে নাগরিক অধিকার পেতে হয়, আমরা এমন রাষ্ট্র চাই যেখানে কোনো ভাই ধরে তার নাগরিক অধিকার পেতে হবে না, কোনো রাজনৈতিক কর্মী ধরে নাগরিক অধিকার পেতে হবে না। আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি যেখানে একজন কৃষক সে যদি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় নেতৃত্ব দিতে চায় সে আসতে পারবে, একজন শ্রমিক সে যদি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় নেতৃত্ব দিতে চায় সে আসতে পারবে। আগামীর সময়ে যে কোনো ধরনের স্বৈরতান্ত্রিক মস্তিষ্ক নিয়েও যদি কে হাজির হতে চায় তাদেরকে আমরা বলতে চাই বঙ্গোপসাগর থেকে হিমালয় কোথাও কোনো ভয় নাই, বঙ্গোপসাগর থেকে আটলান্টিক কোথাও কোনো ভয় নাই, এবং কক্সবাজার রাজনৈতিকভাবে একটা উর্বর জায়গা, এটা একটা ইন্টারন্যাশনাল সিটি, এখানে প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি প্রত্যেকটা সিটিজেন ইন্টারন্যাশনাল সিটিজেন হিসেবে এখানে যদি নিজেদেরকে বুঝতে পারে, নিজেদের মধ্যে যদি বোঝাপড়া করে নিতে পারে, তাহলে আগামীর রাজনীতিতে আন্তর্জাতিক রাজনীতিতে কক্সবাজার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজপথে এই রাজনৈতিক দলের এবং ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দের মধ্যে ফেসিবাদ বিরোধী যে আকাঙ্ক্ষা, ফেসিবাদকে বিলুপ্ত করবার জন্য জীবন দেওয়ার যে স্পৃহা, এই স্পৃহা থেকে যেহেতু এই সংগঠন তৈরি হয়েছে, যদি সেই স্পৃহা তারা ধারণ করতে পারে, লালন করতে পারে এবং তা জিইয়ে রাখতে পারে, তাহলে আমি মনে করি বাংলাদেশের তিনটা দুইটা নয়, এক নম্বর রাজনৈতিক দল হবে এই রাজনৈতিক দল। যেন সম্মিলিতভাবে আমরা যত রাজনৈতিক দল আছি আমরা অন্তত 3 বছর বা 3 টার্ম আমরা মিলেজুলে কাজ করে এই দেশের মধ্যে উন্নতিমুক্ত বাংলাদেশ করতে হবে।